সুভাষচন্দ্র বসু কি ভারতবাসী? এই জন্যই মহাভারত করছিলাম। এটা হচ্ছে দুটো খণ্ড কালী সামনে যে বইগুলো নিচ্ছি সেটা দেখাই। আমি এই যে এই সেট নিচ্ছি ৩০তম উত্তর চব্বিশ পরগনা জেলা গ্রন্থমেলা। এই না 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 যাকে সেটা ভুল করে ফেলেছে। রাজ্য জুড়ে যে সরকারি গ্রন্থ, এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন, বারাসাত স্টেডিয়ামের এই মাঠে দাঁড়িয়ে রয়েছি। আর এই বারাসাত স্টেডিয়ামের সামনের যে মাঠ, এটি হচ্ছে বারাসাত রাষ্ট্রীয় বিদ্যালয়ের মাঠ। সেই মাঠেই অনুষ্ঠিত হচ্ছে এই জেলা মানে উত্তর চব্বিশ পরগনা জেলার ৩৫তম গ্রন্থমেলা। গতকাল থেকে এই গ্রন্থমেলা শুরু হয়েছে, চলবে বেশ কিছুদিন পর্যন্ত। আজকে আমরা এই গ্রন্থমেলা উত্তর চব্বিশ পরগনা জেলার যে ৩৫তম গ্রন্থমেলা অনুষ্ঠিত হচ্ছে সেই মেলায় এসেছি। একাধিক স্টল এখানে হয়েছে, সুসজ্জিত মেলা। সেই মেলার যে দৃশ্য, তার চিত্র আপনাদের সামনে তুলে ধরবো এবং কি বই কিনছি মেলা থেকে সেটাও আপনাদের সঙ্গে ভাগ করে নেব। পুরো ভিডিওটা দেখুন, আমাদের সঙ্গে থাকুন। পরিচালনায় পারমিতা দ্বাদশ শ্রেণীর ছাত্রী। পরগনার জেলা গ্রন্থমেলা হচ্ছে। এই গ্রন্থমেলার বাণী শিল্প, এই বাণী শিল্পতে এসেছি। বাণী শিল্প ওর যে বই, যে নতুন নতুন সম্ভার, আমি যে বইগুলো নিচ্ছি সেটা দেখাই। আমি এই যে এই সেট নিচ্ছি। মোরা গায়ের উপকথা তপন কুমার বন্দ্যোপাধ্যায়, সকলের রামকৃষ্ণ, অচিন্ত কুমার শ্রেষ্ঠ, সুকুমার সেনের। আর এটা হচ্ছে আমাদের সরোজবাবুর বই, নৈহাটির। একাধিক গবেষণামূলক যে বই, সেই বই মানে বিশেষ করে বাণী শিল্প মানে সিনে আর্টের উপরে, চলচ্চিত্রের অভিধান যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কিন্তু ওই বাণী শিল্পে হচ্ছে আসতে হবে। সেই বাণী শিল্পের ভাই তুমি কিছু বলে দাও। আমি চাই আপনারা আসুন, এখানে প্রচুর বই বেরোচ্ছে, চলচ্চিত্র বিষয়ক গল্প, প্রবন্ধ, উপন্যাস সব ধরনেরই কাজ করছি অবশ্যই। আর এবছর বইমেলাটা বারাসাত স্টেডিয়ামের মাঠে হচ্ছে। আপনাদের স্বাগতম যে বাণী শিল্পতে আসার জন্য এবং বইমেলাতে ঘোরার জন্য, সব স্টল এই কেনার জন্য। চব্বিশ পরগনা জেলা গ্রন্থমেলা, এই গ্রন্থমেলার একজন অফিসিয়াল স্টাফ আপনাদের সামনে এই গ্রন্থমেলা সম্বন্ধে কিছু বলবেন। প্রকাশনা বিভাগের দায়িত্বে দেখো পালাচ্ছে বলো। উত্তর চব্বিশ পরগনা জেলা গ্রন্থমেলার ১২ নম্বর স্টল হচ্ছে ভবিষ্যৎ বই। নতুন বইয়ের সম্ভার নিয়ে আছে ভবিষ্যতে এই উত্তর চব্বিশ পরগনা জেলা সব গ্রন্থমেলা মানে আমাদের রাজ্য জুড়ে যে সরকারি গ্রন্থমেলা হয়, সমস্ত জেলার মেলাতেই ভবিষ্যৎকে পাবেন। ভবিষ্যৎ হচ্ছে এমন মানে আপনার ভবিষ্যৎ তৈরি করবে তেমনই গ্রন্থ হচ্ছে এখানে পাওয়া যায়। এই যে ভবিষ্যতের কর্ণধার আমার কাছে রয়েছে, তিনি এবার আপনাদের আহ্বান জানাবে এই মেলায় আসুন, ভবিষ্যতে আসুন, ভবিষ্যতের সঙ্গে পরিচয় হন। আর কি কি বই আছে নিজের মুখেই বলবেন। আমাদের যেমনি তাপসদা আপনাদের সমস্ত কিছুই বললেন, আমাদের যেমনি সুনীল গাঙ্গুলি থেকে শুরু করে অতীন বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব গুহ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, জীবনানন্দ দাস, তারপর মহানায়িকা অর্থাৎ সুচিত্রা সেন, লতা মঙ্গেশকর এবং সন্ধ্যা রায়, ফেলুদা মানে সৌমিত্র চ্যাটার্জি, তরুণ মজুমদার এবং সুনীল গাঙ্গুলি সম্বন্ধে আরও অনেক অসংখ্য বই আছে। তাপসদা আমার নিজেদের দাদার চেয়েও বেশি নৈহাটি বঙ্কিম পাঠাগার এবং ঋষি বঙ্কিম টাউন লাইব্রেরির লাইব্রেরিয়ান, আমাকে ছোট ভাইয়ের থেকেও বেশি ভালোবাসেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাবেন, দয়া করে সবাই আসুন, ভবিষ্যতে স্টলে আসুন এবং সারা মেলা ঘুরে দেখুন। বারাসাত বইমেলা আমরা যেন সফল। আমি চাটা খাচ্ছি, সেটাই সিগারেট খায় না কিন্তু বলে দিলাম, নাহলে আবার আরে আমি দেখিনি কিন্তু সবটা লিখে দেওয়া আমার। এই যে কানাইদা বলো কেমন লাগছে মেলায়, তোমার বই মেলায় এসে কেমন লাগছে? তাই ভালো লাগছে। হ্যাঁ, তা বলো কিছু একটা।
বইমেলা খুব ভালো লাগছে। এখন কেবল শুরু করলাম, কেবল শুরু, তিনটে শুরু। স্টল, হ্যাঁ। এখন সবটা ঘুরিয়ে নিত সবটা ঘোরেন নি? না। তাহলে ঘোরেন সবটা, দেখেন বইমেলায় যে আমাদের সিনিয়র মোস্ট সিনিয়র কানাই ভট্টাচার্য, এটা হচ্ছে ভারত বিখ্যাত পুরুত, জেনারেল সেক্রেটারি ভারত বিখ্যাত পুরুত, বিশ্বাস, ভারত বিখ্যাত পুরোহিতে কানাই ভট্টাচার্য। 560 টাকা। আপনার সাথে সেই অফিসে সবসময় দেখি যে ভিডিও করে ভদ্রলোক, ওই ভদ্রলোকের নাম কি? আপনার অফিসের সাথে পরে এসে আপনি যাকে দেখেন কি গান টান করতেন মাঝে মধ্যে, বয়স্ক লোক একজন। আশিস বাবু বিশাল বড় পণ্ডিত মানুষ। আমি দেখি প্রায় দেখি ওনার সাথে আপনি ভিডিও করেন। উনি লাইব্রেরি হচ্ছে প্রতি এভরি ডেতে হচ্ছে যে উনি হেডমাস্টার ছিলেন, টিপু বলে এরম করে এরম করে হ্যাঁ, তো যাচ্ছিস না? হ্যাঁ? যা। এই যে সুব্রত, বই কিনতে কিনতে দেখো মাথার চুল সব করে তারপর এমপি হয়েছে। হ্যাঁ, কোন তিনটে নিয়েছি? ওই যে দাদা দিচ্ছে, দাদা এই তাপস কি বই নিচ্ছিস? হ্যাঁ? এই সুব্রতকে তোল তো ভালো করে, সুব্রত কিছু ভালো করে তোল, সুব্রতর বইয়ের কাছে পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে। আর এই তাপসকে তোল, তাপস ঘরো তাপসকে তোল। ফেসবুকে যাবে কিন্তু এটা। আচ্ছা, আমিও তো আছি কিন্তু আমার মুখটা আসছে না তো। তুই সর, আরে আমি আছি। শুভেন্দু, এই যে আমাদের হানিফদা আছে, ঠিক আছে। তাপস ওদের এসব কি জোর করে টেনে নিয়ে আসলো, জোর করে আসবো না তবু জোর করে টেনে নিয়ে আসলো। বলছে আসতেই হবে, কিছু করে নেই। তাপস আগরপাড়া লাইব্রেরির লাইব্রেরিয়ান। আমারও নাম তাপস, ওর নামও তাপস, দুজন নামে একই, সেম নাম। তাপস কি বই কিনেছিস দেখাও, কি কিনেছো দেখাও। বন্দ্যোপাধ্যায় কিনলাম, আর কি কিনেছো? স্বপ্নময়, জলের উপর পানি, সাহিত্য একাডেমি। পুরস্কার পেয়েছে। আর কি? আর এমার্ট্রিক বই কিনেছে, কাছের আয়না, এটাই ওর নতুন বই। নতুন বই। দেখি অনেকদিন ধরেই মহাভারত খুঁজছিলাম। এটা হচ্ছে দুটো খণ্ড, কালী প্রসন্ন সিংহ অনুবাদিত মহাভারত। এটা হচ্ছে ফার্স্ট পার্ট আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এই দুটো পার্ট নিলাম। দুটো পার্টের দাম কত বলছিলি? 2320। 2320 হচ্ছে দুটো পার্টের দাম। যাক, এটা অ্যাসেট হয়ে থাকবে মহাভারত, আঁকা ভালো। শুভ মানুষ ঘোষ আর হচ্ছে প্রভাত ভট্টাচার্য জোর করে দিল, প্রচুর পাঠক আসবে, আগামী দিনে প্রচুর চাহিদা হবে। Check 2. Oh, check 6. Oh, check. Hey, check. কই রাখ
এই যে দাদার অনুরোধে, আচ্ছা এটা কি হেডলাইন হওয়া উচিত, সুভাষচন্দ্র বসু কি ভারতবাসী? এটা কি একটা কোশ্চেন? এই যে এইসব বই তৈরি করে কি করে বলি বলো তো? প্রথমেই এমন একটা রহস্যজনক হচ্ছে, হ্যাঁ এটা দেখ বইটা দেখ, সুভাষচন্দ্র বসু কি ভারতবাসী? এইটাই এই জন্যই এখনকার নিবেদন আবৃত্তি। আবৃত্তি শ্যামাচরণ লাহিড়ী, মানে এই লাহিড়ী বাবার আশ্রম আছে হুগলিতে, এনার নামে আলো আশ্রম, সবাই যায় ঘুরতে। ওই যে বিজলিদি সত্যজিৎ বাবু দেখেছিলাম আমাদের স্যার ছিলেন। সেটা না, সেটা কোনোদিনই একদিনে কেউ তৈরি হয় না। একটা বইয়ের প্রোডাকশনে যেই করুক, সে সাবধান যাই লেখুক, তার তো প্রোডাকশনে একটা খরচা আছে, বলো নেই? তা তো বটেই। এটা সে পুরো সব মায়েদের উপর। হ্যাঁ আর actually কৃষ্ণবঙ্গের জন্য town নেই। দেখা হবে, হ্যাঁ দেখা হবে, হ্যাঁ, অবশ্যই দেখা হবে। ঠিক আছে। আর এখন একদিন মানে আমি একদিনকে আলাদা আমি ইয়েকে বলেছি, তাপসবাবুকে বলেছি একদিন আমি পার্সোনালি একটা ইয়ে করবো। ঠিক আছে, ঠিক আছে, আমি তাপসবাবুকে বলবো, আপনাকে বলবে, আপনি ঠিক আছে, ঠিক আছে। ডোন্ট মিস দ্য